शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট ডেসার্ট টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। অন্ডালের মধুসূদনপুর কলিয়ারি ৭ নম্বর এলাকায় ধসের ঘটনায় আতঙ্ক। ধসের ঘটনা সামনে আসায় আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে পালালেন। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছলেন ইসিএল আধিকারিকেরা। ধস কবলিত এলাকার বাসিন্দাদের ইসিএল এর খালি ঘরে করা হলো স্থানান্তরিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাপঞ্চমীর দিন আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের 5টি দুর্গাপুজো মণ্ডপের ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন সারলেন। উদ্বোধনের সময় পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে এলাকার জনপ্রতিনিধিরা। মহাপঞ্চমীর দিন রানীগঞ্জের বিভিন্ন দুর্গাপুজোর উদ্বোধনের সাথে দর্শনার্থীদের উপস্থিতি বিভিন্ন মণ্ডপে। রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় রাজবাড়ি মোড় সার্বজনীন দুর্গাপুজো কমিটি ও রতিবাটির চাপুই কলিয়ারি দুর্গাপুজো কমিটির শারদ উৎসবের সূচনা করলেন। আসন্ন দুর্গোৎসবকে মাথায় রেখে আবগারি দপ্তরের বিশেষ অভিযান। আসানসোলের বারাবণীতে আবগারি দপ্তরের আনা অভিযানে বাজেয়াপ্ত বেআইনি মদ তৈরির সামগ্রী। দেশ জুড়ে কয়লার ঘাটতি, যার জেরে বিদ্যুৎ সংকটের মুখে পড়তে পারে দেশের কয়েকটি রাজ্য। এমন সম্ভাবনার মাঝে কয়লার ঘাটতি মেটাতে দুর্গাপুজোর সময় ইসিএল এর বিভিন্ন কয়লা খনিতে উৎপাদন স্বাভাবিক রাখার উপর জোর দিল ইসিএল কর্তৃপক্ষ। পুজোর সময় গরিব দুস্থ মহিলাদের মুখে হাসি ফোটাতে শাড়ি বিতরণ কর্মসূচির আয়োজন অন্ডাল জামুরিয়া আসানসোলে। অন্ডালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গরিব দুস্থ মহিলাদের মধ্যে বিতরণ করা হলো শাড়ি। দুর্গাপুরের ফুলঝোর সর্বজনীন দুর্গোৎসবের সূচনা হলো চতুর্থীর সন্ধ্যায়। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে ফুলঝোর সর্বজনীন দুর্গোৎসবের সূচনা করলেন আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পুজোর থিম একালের দুই ভাই। দুর্গাপুজোতেও কি ওষর বৃষ্টি? অষ্টমী থেকে দশমী বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে পশ্চিম বর্ধমান জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তা থেকে শুরু করে আম জনতার কপালে। अंडाल के मधुसूदनपुर कोलियरी के 7 नंबर इलाके में भूधसान से लोग दहशत में हैं, जिसके कारण लोग घर छोड़कर करने लगे पलायन। इसीलिए अधिकारियों ने घटनास्थल पर पहुंच स्थिति का लिया जायजा। फिलहाल विस्थापित परिवारों को इसीएल के खाली पड़े घरों में किया गया स्थानांतरित। अंडाल थाना और ईसीएल के काजोड़ा एरिया के मधुसूदनपुर कोलियरी के 7 नंबर इलाके में भूधसान की घटना घटी है। रविवार सुबह आवासीय क्षेत्र में जमीन धंसने की घटना को लेकर इलाके के लोग दहशत में आ गए।
और घर खाली कर सुरक्षित स्थानों की ओर पलायन करने पर मजबूर हो गए। घटना की सूचना मिलते ही ईसीएल के अधिकारियों ने घटनास्थल पर पहुंचकर स्थिति का जायजा लिया। फिलहाल भूधसान की वजह से विस्थापित हुए परिवारों को ईसीएल के खाली पड़े आवासों में स्थानांतरित किया गया है, जबकि घटनास्थल पर सुरक्षा कर्मियों की तैनाती की गई है। स्थानीय लोगों का कहना है कि इलाका भूधसान प्रभावित है और रविवार सुबह अचानक विकट आवाज के साथ भूधसान हुआ। जिस जगह पर जमीन धसी है उसके आसपास कई घर मौजूद है। ऐसे में लोगों को अपनी जान माल की सुरक्षा की चिंता सता रही है और वे अपना घर खाली करने को मजबूर हुए हैं। मधुसूदनपुर कोलियरी के 7 नंबर इलाके में जाकर देखा गया, कहीं घरों में दरार पड़ी है तो कहीं सड़कें धंस गई हैं। लोगों में डर इतना अधिक है कि घरों को खाली कर दिया गया है और सारे सामान निकाल कर बाहर लाए हैं। वैन पर सामानों को लाद कर पलायन कर रहे हैं। स्थानीय लोगों ने ईसीएल प्रबंधन से पुनर्वास की मांग की है। सुबह 5 बजे के टाइम में सब कोई सोया हुआ था, धीरे धीरे बैठना शुरू हुआ तो कुछ लोग घर में ही फंसा रह गया, दरवाज़ा खुल नहीं पा रहा है, दरवाज़ा बंद हो गया। 2-4 लड़का बोला हमको आके कि ऐसा ऐसा बात है, हम सोए हुए थे, उठाया गया, बोलता हम लोग कहाँ रहेंगे, सब धंस रहा है, हम लोग मर जाएंगे, हम लोग को व्यवस्था करिए। अभी मांग यही कि पुनर्वासन देना होगा, ये लोग को रहने के लिए व्यवस्था करना। पूजा टाइम में मैनेजमेंट बोलता है कि अपना अपना व्यवस्था करो, कहाँ जाएगा। ये लोग तो ईसीएल में नौकरी करता है, नौकरी कर ऐसे काहे बात कर रहा है। तो मैनेजमेंट इन लोग को नोटिस दिया है कि खाली करो, लेकिन व्यवस्था नहीं कर पा रहा है रहने के लिए। कहीं क्वार्टर का दायित्व नहीं दिया है कि हाँ इस जगह जाओ, बोलता है जहाँ जहाँ मिल रहा है खोजो, अपना जाओ। कैसे खोजेगा? हाँ ऐसे कैसे खोजेगा बताइए। आप लोग अभी क्या चाहते हैं? हम लोग यही चाहते हैं कि जो भी घटना हुआ उसको रहने के लिए व्यवस्था करना होगा फिलहाल। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने महापंचमी के अवसर पर आसनसोल और दुर्गापुर के 5 दुर्गा पूजा पंडालों का वर्चुअल उद्घाटन किया। उद्घाटन के मौके पर पूजा पंडालों में पुलिस प्रशासनिक के वरिष्ठ अधिकारी एवं जनप्रतिनिधि भी उपस्थित थे। आसनसोल के 3, दुर्गापुर के 2 पंडालों का वर्चुअल उद्घाटन हुआ। राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने रविवार को आसनसोल और दुर्गापुर के 5 दुर्गा पूजा पंडालों का वर्चुअल उद्घाटन किया। महापंचमी के अवसर पर कोलकाता से ही मुख्यमंत्री ममता बनर्जी ने आसनसोल के 3 और दुर्गापुर के 2 पूजा पंडालों का वर्चुअल उद्घाटन किया। इनमें आसनसोल के कोर्ट रोड सार्वजनिक दुर्गा पूजा कमेटी, अपकार गार्डन दुर्गा पूजा कमेटी और कल्याणपुर के सेक्टर दुर्गा पूजा कमेटी के साथ ही दुर्गापुर के गोपाल मठ युवा महल और सिटी सेंटर के चतुरंग दुर्गा पूजा कमेटी पंडाल शामिल हैं। वर्चुअल उद्घाटन के मौके पर पूजा पंडालों में पुलिस प्रशासन के कई वरिष्ठ अधिकारियों के साथ ही जनप्रतिनिधि भी मौजूद रहे। आसनसोल के पूजा पंडाल में उद्घाटन के समय आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के पुलिस कमिश्नर एन सुधीर कुमार, डीसीपी अंशुमन साहा, डीसीपी डॉक्टर कुलदीप एसएस, एडीएम डॉक्टर अभिजीत शेवाले, आईएनटीटीयूसी के जिला अध्यक्ष अभिजीत घटक समेत अन्य कई लोग उपस्थित थे। मुख्यमंत्री ममता बनर्जी ने अपने संबोधन में राज्यवासियों को दुर्गा पूजा की शुभकामनाएं दी और शांतिपूर्ण तरीके से पूजा का आनंद उठाने की अपील की। वहीं दूसरी तरफ दुर्गापुर के गोपाल मठ स्थित युवा महल के पूजा पंडाल का भी मुख्यमंत्री ममता बनर्जी ने वर्चुअल उद्घाटन किया। उद्घाटन के मौके पर दुर्गापुर नगर निगम के एमआईसी प्रभात चैटर्जी समेत अन्य कई विशेष लोग उपस्थित थे। इस बार युवा महल के दुर्गा पूजा के 37 वर्ष पूरे हुए हैं और पूजा पंडालों को भव्य रूप दिया गया है। पूरे पूजा पंडाल एवं आसपास के इलाकों को रंग बिरंगी रोशनी से सजाया गया है। सुभाष पल्ली सार्वजनिक पूजा कमिटी और भारतीय बाजार सार्वजनिक पूजा कमिटी এই মোট পাহাড়ের যে পূজা আপনি করছেন আপনারা জানেন দার্জিলিং জেলার যে পূজাগুলি উদ্বোধন করছেন যে পূজা কমিটি, চৌরাস্তা দার্জিলিং পূজা কমিটি, ক্লাব, নেপালিয়া বস্তি যুব সংঘ ওয়েলফেয়ার সোসাইটি এবং নিউ স্পিকারি হরি মন্দির কমিটি। এর সঙ্গে আরো যে 4টি পূজা আছে পাহাড়ি অঞ্চলে। दुर्गापुर से साधन रूज और आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज में विभिन्न दुर्गा पूजा पंडालों के उद्घाटन के साथ ही खुल गए पट। महापंचमी के दिन से ही शुरू हुआ दर्शनार्थियों के पूजा पंडालों में पहुंचने का सिलसिला।
विधायक तापस बैनर्जी ने राजबाड़ी मोड़ सार्वजनिक दुर्गा पूजा कमेटी और रोटीबाटी इलाके में चापुई कोयलेरी के दुर्गा पूजा पंडालों का उद्घाटन किया। रविवार को रानीगंज की कई दुर्गा पूजा पंडालों के उद्घाटन के साथ ही पट खुल गए और देवी दुर्गा के दर्शन हेतु महापंचमी के दिन से ही पूजा पंडालों में दर्शनार्थियों के पहुंचने का सिलसिला शुरू हो गया है। अलग अलग थीम पर आधारित पूजा पंडाल दर्शनार्थियों को आकर्षित कर रहे हैं। रंग बिरंगे विद्युत सज्जा भी लोगों का ध्यान खींच रही है। जानकारी के अनुसार रानीगंज के उदय संघ के तरफ से आयोजित राजबाड़ी मोड़ सार्वजनिक दुर्गा पूजा कमेटी के पंडाल का उद्घाटन रानीगंज विधानसभा क्षेत्र के विधायक एवं एडीडीए के चेयरमैन तापस बैनर्जी ने फीता काटकर किया। इस मौके पर गरीब एवं जरूरतमंद महिलाओं के बीच साड़ी वितरण किया गया। लगभग 100 से ज्यादा महिलाओं को साड़ी प्रदान किया गया। विधायक तापस बैनर्जी ने सभी लोगों को दुर्गा पूजा की शुभकामनाएं दी और कहा कि सभी लोग शांतिपूर्ण तरीके से पूजा का आनंद उठाएं और दूसरों का भी सहयोग करें। वहीं पूजा कमेटी के अध्यक्ष डॉक्टर एस.के. बासु ने बताया कि राजबाड़ी सार्वजनिक दुर्गा पूजा कमेटी के इस बार 22 वर्ष पूरे हुए हैं और पूजा का बजट लगभग 6 लाख रुपए है। बांधन थीम पर दुर्गा पूजा पंडाल का निर्माण किया गया है। इस अवसर पर पूजा कमेटी के सचिव बैद्यनाथ गोराई, पूर्व पार्षद कंचन तिवारी, जुगल किशोर गुप्ता समेत अन्य कई लोग उपस्थित थे। वहीं दूसरी तरफ रानीगंज के रोटीबाटी इलाके में चापुई कोलियरी दुर्गा पूजा पंडाल का भी विधायक तापस बैनर्जी ने फीता काटकर उद्घाटन किया। इस मौके पर पश्चिम वर्धमान जिला परिषद के सभाधिपति सुभद्रा बावरी, पूर्व सभाधिपति विश्वनाथ बावरी, रानीगंज पंचायत समिति के सभापति विनोद नोनिया समेत अन्य कई लोग उपस्थित थे। রানীগঞ্জ से রামবাবু यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তর
উত্তরোত্তর পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুক। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। दुर्गा पूजा उत्सव को ध्यान में रखते हुए एक्साइज डिपार्टमेंट कर रही है विशेष छापेमारी। बारामनी में अवैध शराब के विरुद्ध छापेमारी कर भारी मात्रा में बरामद किए गए अवैध शराब बनाने के उपकरण।
बाराबनी आबकारी विभाग द्वारा अवैध शराब के विरुद्ध लगातार छापेमारी अभियान चलाया जा रहा है। वहीं आबकारी विभाग द्वारा गुप्त सूचना के आधार पर खैर कनाली दासक्यारी मेटला गांव में छापेमारी की गई। बाराबनी आबकारी विभाग के डिप्टी एक्साइज कलेक्टर कीरत सिंह के नेतृत्व में चलाए गए इस छापेमारी अभियान में भारी मात्रा में अवैध शराब के साथ शराब बनाने के उपकरण व सामग्री बरामद की गई। छापेमारी अभियान में 50 लीटर अवैध शराब के साथ शराब बनाने के लिए उपयोग होने वाले उपकरण फर्मेंटेड वॉश 2600 लीटर जब्त किया गया। इस अभियान के दौरान अवैध शराब कारोबार से जुड़े किसी भी व्यक्ति की गिरफ्तारी नहीं हो सकी। आबकारी विभाग के एक अधिकारी ने बताया कि खैर कनाली दासक्यारी तथा मेटला गांव में काफी लंबे समय से अवैध शराब का कारोबार हो रहा था। वहीं सूत्रों से जानकारी मिली थी कि बाराबनी ब्लॉक के विभिन्न इलाके में अवैध शराब के कारोबार का संचालन हो रहा है। गुप्त सूचना के आधार पर पश्चिम बर्धमान जिला आबकारी विभाग की टीम के साथ छापेमारी अभियान चलाया गया। आबकारी विभाग द्वारा छापेमारी अभियान चलाए जाने से अवैध शराब कारोबार से जुड़े लोगों में हड़कंप का माहौल है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। দেশ জুড়ে কয়লার ঘাটতি, যার জেরে বিদ্যুৎ সংকটের মুখে পড়তে পারে দেশের কয়েকটি রাজ্য। এমন সম্ভাবনাই দেখা দিয়েছে। কয়লার ঘাটতি মেটাতে শারদ উৎসবের সময় ইসিএল এর বিভিন্ন কয়লা খনিতে উৎপাদন স্বাভাবিক রাখার ওপর জোর দিচ্ছে ইসিএল কর্তৃপক্ষ। দেশ জুড়ে কয়লার ঘাটতি, যার জেরে বিদ্যুৎ সংকটের মুখে পড়তে পারে দেশের কয়েকটি রাজ্য। এমন সম্ভাবনার মাঝে এবার কয়লার ঘাটতি মেটাতে শারদ উৎসবের সময় ইসিএল এর বিভিন্ন কয়লা খনিতে উৎপাদন স্বাভাবিক রাখার ওপর জোর দিচ্ছে ইসিএল কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে আসানসোলে ইসিএল এর মুখ্য কার্যালয়ে বিভিন্ন কয়লা খনির শ্রমিক সংগঠনের নেতৃস্থানীয়দের সাথে বৈঠক করে পুজোর সময় কয়লা খনিগুলিতে উৎপাদন স্বাভাবিক রাখার আর্জি জানালো ইসিএল কর্তৃপক্ষ। বিভিন্ন খনির বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে ইসিএল কর্তৃপক্ষের তরফে পুজোর দিনগুলিতে বিভিন্ন খনির উৎপাদন স্বাভাবিক রাখার ওপর শ্রমিক সংগঠনগুলির মতামত জানতে চাওয়া হয়। এরই প্রেক্ষিতে পুজোর দিনগুলিতে বিভিন্ন খনির উৎপাদন স্বাভাবিক রাখার পক্ষেই সওয়াল করলেন বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। কয়লা শিল্পে বর্তমান আর্থিক মন্দা পরিস্থিতির কথা ভেবেই এই সিদ্ধান্ত শ্রমিক সংগঠনগুলির। তবে যে শ্রমিকেরা পুজোর সময় কাজ করতে চান তারাই কাজ করবেন, যারা আসতে চান না তাদের উপর জোর খাটানো যাবে না বলেও জানিয়ে দিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। পুজোর সময় গরিব দুস্থ মহিলাদের মুখে হাসি ফোটাতে শাড়ি বিতরণ কর্মসূচির আয়োজন ছিল অন্ডাল, জামুরিয়া ও আসানসোলে। অন্ডালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গরিব দুস্থ মহিলাদের হাতে তুলে দেওয়া হলো নতুন শাড়ি। জামুরিয়ায় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মহিলাদের হাতে তুলে দেওয়া হলো শাড়ি। আসানসোলে বার্নপুরে পায়েল পিস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন ছিল শাড়ি বিতরণ কর্মসূচির। রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত অন্ডাল ব্লকের অন্ডাল মোড়ে অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় পুজোর সময় গরিব দুস্থ মানুষজনের মুখে হাসি ফোটাতে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন ছিল। এলাকার প্রায় 500 গরিব দুস্থ মহিলার হাতে এদিন নতুন শাড়ি তুলে দিলেন পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক মণ্ডল, অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালো বরণ মণ্ডল সহ উপস্থিত তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। পুজোর মুখে নতুন শাড়ি হাতে পেয়ে খুশি মহিলারা। শারদ উৎসব সকলের ভালো কাটুক এই কামনা করে অন্ডালবাসীকে শারদ উৎসবের শুভেচ্ছা জানালেন পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক মণ্ডল। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত জেলার অধিবাসী বৃন্দদের আমরা জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। এই দুর্গা উৎসব আমাদের কাছে অত্যন্ত সুরক্ষা নিয়ে মাস্ক এবং স্যানিটাইজারের মধ্যে দিয়ে সুস্থ সমাজ গড়ে তুলতে হবে এবং আমাদের প্রত্যেকটা মানুষ সম্প্রীতি বজায় রেখে দুর্গা উৎসবকে পালন করবে। করোনা অতিমারী পরিস্থিতিতে অন্ডালবাসীর উদ্দেশ্যে সচেতনতা অবলম্বন করে পুজো ঘোরার বার্তা দিলেন অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালো বরণ মণ্ডল। অন্ডালবাসীকে শারদ উৎসবের শুভেচ্ছা জানানোর সাথেই করোনা অতিমারী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষকে শারদ উৎসবের আয়োজনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক অনুদান দেওয়া প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালো বরণ মণ্ডল। তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে আমরা শুভ শারদীয়ার শুভেচ্ছা সমস্ত অন্ডাল ব্লকবাসীকে এবং আমরা চাই
স্যানিটাইজ মাস্ক ব্যবহার করে পুজোতে যাতে নিজেরা ঠিক থাকুন এবং পরিবারের সকলকে ঠিক রাখুন, প্রত্যেক মানুষকে ঠিক রাখুন। আমাদের পুজো যেভাবে আগের বছর হয়েছে এই বছর হয়েছে, আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে উনি ম্যাক্সিমাম ক্লাব কর্তৃপক্ষকে 50,000 টাকা করে ডোনেট করেছেন। এদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ওই জন্য অনেক পুজো এবারে হতে পারছে, না এর পরে হয়তো এই 50,000 টাকা ডোনেট না পাইলে পরে অনেক পুজো হতে পারে। এই জন্য অন্ডালবাসীকে আমরা একটা কথাই বলতে চাই যে আপনারা সুষ্ঠুভাবে এবং সাবধানভাবে নিজের সাবধান অবলম্বন করে আপনারা পুজো উপভোগ করুন। আমরা বড়পল্লীর মধ্য দিয়ে কমলা ঘোষ অনুষ্ঠানের শুভকামনা জানাবে। সুশীলা দেব শারদ উৎসব উপলক্ষে এলাকার গরিব দুস্থ মহিলাদের মুখে হাসি ফোটাতে জামুরিয়ার মণ্ডলপুর গ্রামে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন ছিল। উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রাখি কর্মকার, তৃণমূল ছাত্র পরিষদের নেতা পিন্টু দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। এদিন এলাকার প্রায় শতাধিক মহিলার হাতে তুলে দেওয়া হলো নতুন শাড়ি। পুজোর মুখে নতুন শাড়ি পেয়ে খুশি এলাকার গরিব দুস্থ মহিলারা। এরপরে আমরা দেখে নিচ্ছি শ্যামা মাঝিকে আমরা দেখে নিচ্ছি শাড়ি ধারণ করার জন্য। অন্যদিকে আসানসোলের বার্নপুর এলাকায় পায়েল পিস ফাউন্ডেশনের পক্ষ থেকে দুর্গাপুজো উপলক্ষে গরিব দুস্থ মহিলাদের মধ্যে নতুন শাড়ি বিতরণ করা হলো। পায়েল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইমতিয়াজ আহমেদ নিজের হাতে শতাধিক গরিব দুস্থ মহিলার হাতে নতুন শাড়ি তুলে দিলেন। এদিন সংস্থার চেয়ারম্যান সৈয়দ ইমতিয়াজ আহমেদ জানালেন, দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন এলাকার হাজার হাজার মহিলার হাতে শাড়ি তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। পুজোর মুখে নতুন শাড়ি পেয়ে খুশি এলাকার মহিলারা। অন্ডাল থেকে অনিল প্রসাদ, জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডল ও আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন নিয়ে নেব আরও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। দুর্গাপুরের ফুলঝোর সর্বজনীন দুর্গোৎসবের সূচনা হলো চতুর্থী সন্ধ্যায়। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে ফুলঝোর সর্বজনীন দুর্গোৎসবের সূচনা করলেন আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 30 বছরের দুর্গোৎসবের এই বছরের থিম একালের 2 ভাই। শিল্প শহর দুর্গাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুজোগুলির মধ্যে অন্যতম
ফুলঝোর সর্বজনীনের দুর্গোৎসব। দুর্গাপুরের ফুলঝোর সর্বজনীন দুর্গোৎসবের সূচনা হলো শনিবার চতুর্থী সন্ধ্যায়। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে ফুলঝোর সর্বজনীন দুর্গোৎসবের সূচনা করলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক, দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি সহ বিভিন্ন ওয়ার্ডের একাধিক কাউন্সিলর ও মেয়র পরিষদরা। 30 বছরে পদার্পণ করল ফুলঝোর সর্বজনীন দুর্গোৎসব। একালের দুই ভাই শীর্ষক থিমে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। অ্যাসবেস্টাসের টুকরো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ। বর্তমান সভায় বেশিরভাগ ক্ষেত্রেই ভাইয়ে ভাইয়ে অমিল এই সামাজিক অবক্ষয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জায়। একচালার প্রতিমায় দেবী দুর্গার অনবদ্য রূপ ফুটিয়ে তুলেছেন উদ্যোক্তারা। কোভিড বিধি মেনে আয়োজিত ফুলঝোর সর্বজনীন দুর্গোৎসবের উদ্বোধনের পর চতুর্থী সন্ধ্যা থেকেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে মণ্ডপ চত্বরে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। দুর্গাপুজোতেও কি অসুর বৃষ্টি, এমন সম্ভাবনার কথাই শোনা যাচ্ছে আবহাওয়াবিদদের গলায়। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে অষ্টমী থেকে দশমী কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের একাংশে বৃষ্টির সম্ভাবনা প্রবল। বাদ থাকবে না পশ্চিম বর্ধমান জেলাও। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান জেলাতেও। এতেই চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষের কপালে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কি একেবারেই বৃষ্টিহীন কাটবে, তেমন আশ্বাস এবার দিচ্ছেন না আবহাওয়াবিদরা। তাদের মতে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাঁধবে, তার প্রভাবেই অষ্টমী থেকে দশমী কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একাংশে বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। বৃষ্টির আশঙ্কা থাকছে পশ্চিম বর্ধমান জেলাতেও। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন দুয়েকের মধ্যেই রাজ্যের একাংশ থেকে বর্ষার বিদায়ের অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই হিসেবেই বলা হয়েছে সপ্তমী পর্যন্ত বড় মাপের বৃষ্টির আশঙ্কা নেই। কোনো কোনো এলাকায় স্থানীয়ভাবে দু এক পশলা বৃষ্টি হতে পারে, তবে আন্দামানের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেটি পূর্ব উপকূলের দিকে সরে আসায় অষ্টমী থেকে দশমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে গাঙ্গেয় বঙ্গের একাংশে। আবহাওয়া দপ্তর সূত্রে আরো খবর, বর্ষা বিদায়ের সঙ্গে পুজোর বৃষ্টির কোনো সম্পর্ক নেই, তা একান্তভাবে নিম্নচাপের প্রভাবেই হবে। তাই বর্ষা বিদায় নিলেও অষ্টমী থেকে দশমীর পূর্বাভাস বদলাবে না। গত কয়েকদিন আগে গুলাবের প্রভাবে টানা দুদিন নাগাড়ে বৃষ্টিতে কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল রাজ্যের বিভিন্ন অংশের সাথেই পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। এবারও পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদদের এই আশঙ্কার মাঝেই পুজোর আনন্দে যারা উদ্বেলিত, সেই উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষ চিন্তার ভাঁজ সবার কপালেই। তাদের মনে একটাই প্রশ্ন, বৃষ্টি পুজো মাটি করে দেবে না তো? ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা, মনপসন্দ।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। অন্ডালের মধুসূদনপুর কলিয়ারি 7 নম্বর এলাকায় ধসের ঘটনায় আতঙ্ক। ধসের ঘটনা সামনে আসায় আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে পালালেন। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছলেন ইসিএল আধিকারিকেরা। ধস কবলিত এলাকার বাসিন্দাদের ইসিএল এর খালি ঘরে করা হলো স্থানান্তরিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাপঞ্চমীর দিন আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের 5টি দুর্গাপুজো মণ্ডপের ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন সারলেন। উদ্বোধনের সময় পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে এলাকার জনপ্রতিনিধিরা। মহাপঞ্চমীর দিন রানীগঞ্জের বিভিন্ন দুর্গাপুজোর উদ্বোধনের সাথে দর্শনার্থীদের উপস্থিতি বিভিন্ন মণ্ডপে। রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় রাজবাড়ি মোড় সার্বজনীন দুর্গাপুজো কমিটি ও রতিবাটির চাপুই কলিয়ারি দুর্গাপুজো কমিটির শারদ উৎসবের সূচনা করলেন। আসন্ন দুর্গোৎসবকে মাথায় রেখে আবগারি দপ্তরের বিশেষ অভিযান। আসানসোলের বারাবণীতে আবগারি দপ্তরের আনা অভিযানে বাজেয়াপ্ত বেআইনি মদ তৈরি সামগ্রী। দেশ জুড়ে কয়লার ঘাটতি, যার জেরে বিদ্যুৎ সংকটের মুখে পড়তে পারে দেশের কয়েকটি রাজ্য। এমন সম্ভাবনার মাঝে কয়লার ঘাটতি মেটাতে দুর্গাপুজোর সময় ইসিএল এর বিভিন্ন কয়লা খনিতে উৎপাদন স্বাভাবিক রাখার উপর জোর দিল ইসিএল কর্তৃপক্ষ। পুজোর সময় গরিব দুস্থ মহিলাদের মুখে হাসি ফোটাতে শাড়ি বিতরণ কর্মসূচির আয়োজন অন্ডাল, জামুরিয়া, আসানসোলে। অন্ডালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গরিব দুস্থ মহিলাদের মধ্যে বিতরণ করা হলো শাড়ি। দুর্গাপুরের ফুলঝোর সর্বজনীন দুর্গোৎসবের সূচনা হলো চতুর্থী সন্ধ্যায়। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে ফুলঝোর সর্বজনীন দুর্গোৎসবের সূচনা করলেন আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পুজোর থিম একালের দুই ভাই। দুর্গাপুজোতেও কি ওষর বৃষ্টি? অষ্টমী থেকে দশমী বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে পশ্চিম বর্ধমান জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তা থেকে শুরু করে আম জনতার কপালে। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।